বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 21 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 5 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। শেখ রেহেনা গাজীপুরের কানাইয়াতে গত 2012 সালে 35 বিঘা জমি ক্রয় করেছিলেন অনিল এবং অক্ষয় তাদের কাছ থেকে। 35 লক্ষ টাকা করে 1 বিঘার দাম, এই মূল্যে। এভাবে তিনি 35 বিঘা জমি একসাথে ক্রয় করে এই বাগান বাড়িটি করেছেন। শেখ রেহেনা গাজীপুরের কানাইয়ার এই বাংলো বাড়ির নাম দিয়েছেন টিউলিপ টেরিটরি। তার বড় মেয়ের নাম যেহেতু টিউলিপ, তার নাম অনুসারেই এই বাড়ির নাম রেখেছে টিউলিপ টেরিটরি, যেটি আপনারা কিছুক্ষণ আগে ছবিতে দেখেছেন। এই বাড়ি বিশাল জায়গা জুড়ে বাড়ি, বুঝতেই পারছেন 35 বিঘা তো আর কম জায়গা নয়। গাজীপুরের কানাইয়ার এই টিউলিপ টেরিটরিতে কি নেই? সুন্দর ডুপ্লেক্স বাড়ি, তারপর হচ্ছে সামনেই টিউলিপ ফুলের বেশ কয়েকটি বাগান, গার্ডেন, পুকুর আছে, সেই পুকুরে মাছ, আরও একটি পুকুর আছে, সেই পুকুরের ভেতরে পানির ফোয়ারা আছে। রাত হলেই নানান রকমের লাল, নীল, বেগুনি, হলুদ কালারফুল বাতি জ্বলে ওঠে। তারপর তার সেই বাগান বাড়িতে কিছুটা জায়গা আছে মাঠের মতো, সেখানে হরিণ ছেড়ে দেওয়া আছে, হরিণ লালন পালন হয়। পুকুরে হাঁস আছে, বড় বড় সাদা সাদা রাজহাঁস। এটি আপনারা দেখেছেন গণভবনে, শেখ হাসিনারও রাজহাঁস ছিল। তো শেখ রেহেনার বাড়িতেও এই রাজহাঁস আছে, হাঁস আছে, অনেক কিছুই আছে। সেই সাথে আছে শেখ রেহেনার এবং রেহেনা পরিবারের সদস্যদের আরামে আয়েসে গোসল করবার জন্য বিশাল সুইমিং পুল। মানে জগতের ছোটখাটো একটা স্বর্গ বানিয়ে রেখেছে, বেহেস্ত বানিয়ে রেখেছে। আর ওদিকে শেখ হাসিনা জনসমক্ষে এসে, বিভিন্ন গণমাধ্যমের সামনে এসে কান্না করেন আর বলেন যে তার কিছু নেই, তার বোন শেখ রেহেনারও কিছু নেই। আর এখন তো দেখি একে একে কত কিছু যে বের হচ্ছে, আল্লাহ মাবুদ জানে যে আরও কত কিছু বের হবে। এই বাগান বাড়ির মূল্য প্রায় 150 থেকে 200 কোটি টাকা। আর এরকম বাগান বাড়ি এই গাজীপুরে একটি নয়, একাধিকের সন্ধান মিলেছে, যেগুলোর মালিক এই শেখ রেহেনা তিনি নিজে। এই বাগান বাড়িগুলোতে যারা বেড়াতে আসতেন, এদের মাঝে শেখ রেহেনা, শেখ হাসিনাও মাঝে মাঝে যেতেন, তার মেয়ে টিউলিপ, তার ছেলে ববি, তার ছোট মেয়ে রূপন্তী, এরা সবাই মূলত শীতকালে ওই বাগান বাড়িতে বেড়াতে যেতেন। আর এটি বলেছেন ওই বাগান বাড়ির যারা তত্ত্বাবধানে আছেন, যারা মালি, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা। এখন বলেন তো, এই শেখ হাসিনা কিভাবে একের পর এক মিথ্যা কথাগুলো বাংলাদেশের মানুষকে শুনিয়ে গেছে। এই যে শেখ রেহেনার কোটি কোটি টাকার সম্পদ বের হচ্ছে বাংলাদেশের এই গাজীপুর থেকে, এগুলো কোনোদিন তো তিনি জনসমক্ষে বলেননি, শুধু বলে গেছেন, কান্না করেছেন। বাংলাদেশের মানুষেরকে তিনি
মিথ্যা কথা বলেছেন যে তাদের কিছু নেই। তাদের কিছু না থাকলে এখন এগুলো বের হচ্ছে কিভাবে? গাজীপুরের যে রেজিস্ট্রি অফিস আছে, সেই রেজিস্ট্রি অফিসের যে নথি আছে সেখান থেকে এগুলো সব বের হয়েছে। এখন আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা এই ভিডিও দেখছেন, আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এই এত কিছু যাদের আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অর্থের মালিক যারা, এত কিছু থাকার পরেও যারা হাইড করে, গোপন করে মানুষের সামনে বলে যে তাদের কিছুই নেই, এদেরকে কি বলা যায়? আপনাদের নেত্রী, আপনারাই বলেন। গাজীপুরের এই কানাইয়া এরিয়াতে, এলাকাতে যে লোকগুলো বসবাস করেন তারা এরকমটা বলছেন যে শেখ হাসিনার শাসনামলে শেখ রেহেনা যখন ওই বাড়িতে আসতেন, সেই গাড়িতে তিনি পতাকা উড়িয়ে আসতেন। এখন কথা হলো, শেখ রেহেনা বাংলাদেশের কে ছিলেন যে তার গাড়িতে পতাকা লাগিয়ে তাকে চলাচল করতে হবে? শুধু তাই নয়, সামনে পেছনে পুলিশের গাড়ির বহর থাকতো, অর্থাৎ সরকারি যে প্রোটোকলটা আছে সেটি নিয়ে এই শেখ রেহেনা তিনি চলাচল করতেন। এখন কথা হলো, রাষ্ট্রের কোন পর্যায়ের লোকেরা, কে বা কারা কারা গাড়িতে চলাচলের সময় গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে উড়িয়ে চলাচল করতে পারেন, এটি তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এখন প্রশ্ন হলো, এই শেখ রেহেনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন পদে তিনি অধিষ্ঠিত ছিলেন? যেই পদে অধিষ্ঠিত থাকার কারণে এই শেখ রেহেনা তার গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে তারপর তিনি চলাচল করতেন, এটি কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটির উত্তর শেখ রেহেনাকে অবশ্যই আমি মনে করি দিতে হবে। যদি এই প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষকে দিতে পারেন তো ঠিক আছে, আর যদি কোনো কারণে তিনি এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারেন, তাহলে ধরে নিতে হবে যে শেখ রেহেনা বাংলাদেশে তিনি যে গাড়িতে চলাচল করতেন সেই গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করে উড়িয়ে চলাচল করে অন্যায় করেছেন, এবং এই অন্যায়ের কারণে তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং সেটির শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হবে। তো শেখ রেহেনাও ঠিক ওই গণভবনের আদলে আরেকটি গণভবন তৈরি করেছিলেন ওই গাজীপুরের কানাইয়াতে। এটি তো গেল গাজীপুর কানাইয়ার একটি বাংলো বাড়ির খবর। এরকম একটি নয়, আরও একাধিক বাংলো বাড়ির সন্ধান পাওয়া গেছে, মিলেছে এই গাজীপুরে। আমি যদি এখন বাংলাদেশে থাকতাম তাহলে সরাসরি সেই জায়গায় গিয়ে শেখ রেহেনার সেই বাড়ির ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমি নেই তাই মুখে কথা বলছি, সেই সাথে গুগলে সার্চ করে যে ছবিগুলো বাড়ির পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। গাজীপুরের কানাইয়ার এই বাড়িটি, অর্থাৎ টিউলিপ টেরিটরি বাড়িটি এমনভাবে সাজিয়েছিলেন, গুছিয়েছিলেন, এটি বাহির থেকে দেখে কিংবা ভেতরে প্রবেশ করে যে কারোরই মনে হবে যে কেউ যেন এহকালীন একটি বেহেশতের ভেতরে ঢুকেছে, কারণ সেখানে কিনা ছিল, সবই ছিল। পুকুর ভর্তি মাছ, আরেকটা পুকুর ভর্তি সাদা সাদা রাজহাঁস, তারপর সেই পুকুরের ভেতরে পানির ফোয়ারা, রাত হলেই সেই পানিগুলো থেকে বিভিন্ন রকমের লাল, নীল, সবুজ রঙের আলো বের হতো। তারপর হচ্ছে সেই বাগান বাড়ির ভেতরের একটা জায়গায় তিনি হরিণ লালন পালন করতেন। কি না ছিল সেখানে, তাদের গোসলের জন্য বিশাল সুইমিং পুল ছিল, সেখানে তারা সাঁতার কাটতেন, গোসল করতেন। আরাম আয়েশের আর অভাব নেই। বিশাল বাংলো, সেটার ভেতরে অনেকগুলো বেডরুম,
সিটিং রুম, গেস্ট রুম, মানে আরাম কাকে বলে। বাংলাদেশের জনগণ এমনও আছেন যে 4টা টিন কিনে একটা ঘর তুলে বসবাস করতে পারে না। আর সেখানে শেখ হাসিনার বোন শেখ রেহেনার কোটি কোটি টাকা ইনভেস্ট করে এইরকম বাংলো বাড়ি করেছে। আর ওদিকে আবার জনসমক্ষে এসে শেখ হাসিনা কাঁদে আর বলেন যে তার কিছু নেই, তার বোনের কিছু নেই। এখন তো দেখা যাচ্ছে যে এই শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর যে ধনী দেশগুলো আছে, এই ধনী দেশগুলোর যারা ধনী নাগরিক আছেন, এদের যে সম্পত্তিগুলো আছে, পাল্লা দিলে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই দুই বোনও হয়তো ফার্স্ট হতে পারে। এদের যে পরিমাণ সম্পদ বাংলাদেশের অর্থ লুটে পুটে এরা বানিয়েছে, করেছে। গাজীপুরের রেজিস্ট্রি অফিসের তথ্য অনুযায়ী দেখা গেছে যে এই অনিল এবং অক্ষয়ের কাছ থেকে তারা 35 বিঘা জমি ক্রয় করে নিয়েছে বটে, তবে 8 বিঘা জমির মূল্য যেটি আসে সেটি পরিশোধ করেননি। অর্থাৎ 27 বিঘা জমির মূল্য পরিশোধ করেছেন, আর বাকি যে 8 বিঘা জমি ওটি ফাও নিয়েছেন, মূল্য না দিয়েই তাদের নামে তারা রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নিয়েছেন। মানে প্রত্যেকটা জায়গাতেই এদের দুর্নীতি। এই যে অনিল এবং অক্ষয়, এই দুজনকে যে তারা 8 বিঘা জমির মূল্য পরিশোধ করলেন না, তাদের কাছ থেকে যেভাবেই হোক তারা ঠকিয়ে নিয়ে নিলেন, এটি তো চরম অন্যায় করেছেন। কারণ হলো বর্তমানে গুগলে সার্চ দিয়ে দেখা গেল যে বাংলাদেশের গাজীপুরের এই মহানগরীর কানাইয়া এলাকাতে 1 বিঘা জমির দাম আছে না হলেও 2 কোটি থেকে 2.5 কোটি টাকা বিঘা। এখন তাহলে বুঝেন যে এই সনাতন হিন্দু ধর্মাবলম্বী এই অনিল এবং অক্ষয়কে 8 বিঘা জমির মূল্য না দিয়ে কি পরিমাণ আর্থিকভাবে তাদেরকে এই শেখ রেহেনা ঠকিয়েছেন। এখন মানুষজন বলছেন এই মুজিব পরিবারের সদস্যরা সারা জীবন শুধু মানুষকে ঠকিয়েই গেল। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।